যেই ঘরের মধ্যে একজন এতিম পালা হয়, আমি অনেক শুকরিয়া আদায় করি। আমার ঘরে এমন কোনো দিন নাই যে এতিম আসে না। আমি দেখা হইলেই 10 টাকা পারলে 10 টাকা দেই। আপনাদের আম্মা হুজুরকে বলা আছে, ওরা আসলে একটা বিস্কুট খাওয়াইলেও খাওয়াইতে হবে, কারণ নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এতিমকে যারা মায়া করবে, এতিমকে যারা দয়া করবে, এই মানুষগুলি আঙ্গুর মোবারক দুইটা দেখাইয়া বললেন, আমি আর ওই লোক পাশাপাশি এক জান্নাতের মধ্যে থাকবো। এমন কোন দিন নাই, অনেক ছাত্ররা জানে, এমন কোন দিন নাই আমার ঘরে এতিম আসে না। আমি বাটপার সিটার যাই হয়, ঘর তো আমার বরকতের ঘর হয়ে যায়। ওরা যখন আমার ঘরের মধ্যে ঢুকে, আর ওরাও জানে গেলেই টাকা পাবো। মারহাবা পায় না। আমি জুমায় আসার আগে কিছু ওদেরকে দিয়ে আসি, এই তোমরা দেখা করো না, নাম নিলাম না, আর ওদের মনে কষ্ট আসবে। তোমাদেরকে যাদেরকে জুমায় আসার আগে 10 টাকা 20 টাকা 50 টাকা দিতাম, তোমরা আমার সাথে দেখা করো না কেন? একজন প্রতিদিন যায়, নাম নিলাম না, ওর মনে কষ্ট আসবে। প্রতিদিন চিটাগাং মা চাকরি করে, বাবা নাই। আমরা বলে একসাথে চিটাগাং ওর মা চাকরি করে, বাবা নাই। প্রতিদিনও আমার ঘরে যায়। কেন যায়? ছোট মানুষ, একবারেই ছোট, জানে যে নানার বাসায় গেলে কিছু হয়তো কিছু খাওয়ান পাবো, নাইলে কিছু টাকা পাবো। এটা আমার জন্য কত বড় একটা মেহেরবানি, কত বড় একটা দয়া। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে কেন আদর করব না, কেন তাদেরকে একটু মহব্বত করব না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। এতিমের সম্পদ যারা অন্যায়ভাবে ভোগ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তারা ফি বুতুনিহিম নারা, নিজেদের পেটে আগুন ভর্তি করছে, সত্তরেই তারা আগুনের মধ্যে প্রবেশ করবে। আল্লাহর ওলি সুদ্দী রহমাতুল্লাহি আলাইহি তিনি এই আয়াতের ব্যাখ্যার মধ্যে লিখেছেন, এই আয়াতের ব্যাখ্যায় তিনি জানিয়েছেন যে যারা এতিমের মাল ভক্ষণ করবে, অসহায়ের মাল যারা ভক্ষণ করবে, বাংলাদেশে মনে এই ধরনের মানুষ নাই তো মনে হয়, বরঞ্চ সম্পদ আত্মসাৎ করার জন্য ভাতিজারে জবাই করে দেয়। এই ঘটনা বাংলাদেশে শত শত। কথা বলে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অন্যায় ভাবে যারা এতিমের মাল ভক্ষণ করবে, আমার আল্লাহ বলতেছেন, ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা যেন আগুনের আঙ্গার তাদের পেটের মধ্যে প্রবেশ করালো। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের এক দোস্ত বলতেছেন, এক আল্লাহর ওলি বলতেছেন এই আয়াতের তাফসিরে, যে এই আয়াতের ব্যাখ্যা তোমাদেরকে জানিয়ে দেই, পশমের গোড়া গোড়া দিয়া যারা এতিমের মাল ভক্ষণ করবে, এতিমের সাথে বাটপারি সিটারি করবে, এই মানুষগুলার ব্যাপারে আল্লাহ জানিয়ে দিয়েছেন, পশমের ছিদ্র কোনটি, একটা দুইটা না, লক্ষ লক্ষ পশমের ছিদ্র। আল্লাহর ওলি সুদ্দী রহমাতুল্লাহি আলাইহি লিখেন, তাফসীর করেছেন যে প্রত্যেকটা পশমের গোড়া দিয়া আগুনের ফুলকা বাহির হবে যারা এতিমের মাল ভক্ষণ করবে। নাউজুবিল্লাহ। কর ওই আল্লাহর দরবারে শান্তি পাওয়ার জন্য একটা হাদিস বললাম, খায়রু বাইতিন ফিল মুসলিমিন, ওই ঘরটাই উত্তম মুসলমানের ঘরের মধ্যে, ঘরটাই শ্রেষ্ঠ ঘর, যেই ঘরে এতিম আছে, যেই ঘরে এতিম যায়, যেই ঘরে এতিমকে আদর করা হয়, ইউহসানু ইলাই, এই ঘরটাই মুসলমানের মধ্যে সুন্দর ঘর। আর আশারু বাইতিন ফিল মুসলিমিনা বাইতুন ফিহি ইয়াতীমুন ইউসাউ ইলাই, মুসলমানের ঘরের মধ্যে ওই ঘরটাই নিকৃষ্ট ঘর,
ওই ঘরটাই নিকৃষ্ট ঘর, যেই ঘরে এতিমের আদর করা হয় না। ঘর সুন্দর বানাইতে চান, মরণে চেহারা মোবারক দেখিও, আকা কাছে বস কালিমাত। তুমি কও না কেন? ও মরণে চেহারা মোবারক, আকা কাছে বসে মাটা পড়িয়ে দিও, আকা কাছে বসে আকা রোজা মোবারকে বারবার, ও মোবারক কদমে চুমিতে, ও আকা মোবারক কদমে, আকা রুহটা বের হতে হাসিটা দিও, আকা রুহটা তোমার মোবারক, তোমার কবর, তোমার মোবারক। এটা লেখার একটা উদ্দেশ্য আমার আছে না? এই হজের সফরে লিখছি, আমি দেখলাম আমি শুধু অসুস্থ, এবার কিন্তু পুরা সফরই আমি অসুস্থ ছিলাম। তখন আমি এটা লিখতে বাধ্য হয়েছি। আমার মরণে ছেলে কাঁদতে পারবে কিন্তু উপকার করতে পারবে না, এই জন্য লিখছিলাম না যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, যে বলো বলো শাফায়াত করবেন শাহে মাদিনা। বাবা শোনো না হাদিস, বিবি জুলেখায় ডেকে বলে ইউসুফ নবীকে দেখে হাত কেটেছেন মহিলারা, আয়ো গো আয়েশা ডেকে কয় নবীর যদি দেখা হয় মা, মোর নবীর যদি ওই কলিজা কাটলে ওঠে ভাবি, ওরে ভাবি হাদিসে পাক, যে মদিনায় যাইবে নবীর দিক। এই জন্যই আমি লিখছি মরণে চেহারা মোবারক দেখি, ও আকা কাছে বস কালিমাটা, ও আকা পাশে বসে, ও কাকা রুহটা বের হতে হাসিটা দিও, আকা রুহ বের হতে, ও তোমার মোবারক তোমার কপালে দিও, তোমার মোবারক তোমার। লিখছি কেন? আম্মাজান আয়েশা বলতেছেন ইউসুফ নবীরে দেখে মহিলারা হাত কেটে পালাইছে, টের পায় নাই। আর আমার নবীকে একবার যদি কেউ দেখতে পারে কলিজা কাটলেও টের পাবে না। সুবহানাল্লাহ বলো জোরে একটা ইয়া রাসূলুল্লাহ ডাক দাও যায় না? আল্লাহ সাহাবী বললেন মন মা ঠিক হইব কেমন? এতিমের আদর করো, মিসকিনের পাশে দাঁড়াও, অসহায়ের পাশে দাঁড়াও। আমার নবীজি বললেন তাইলে তোমার মনটার কঠোরতা দূর হয়ে মনটা নরম হবে। প্রেসক্রিপশন ওই মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা এই প্রেসক্রিপশনের সামান্য একটু ব্যতিক্রম হয়েছে।
তিনি তো রাষ্ট্র পরিচালনা করতেন, অর্ধেক পৃথিবীর বাদশা। পৃথিবীটা মাপলে যদ্দু রইব, তার অর্ধেকের বাদশা ছিল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। রাত্রে বের হয়েছে, কে কোন অবস্থায় আছে, ছিদ্র দিয়া দেখতেছে এক বুড়া মদ খাইতেছে। কি কথা, বয়সটা কিরকম? বুড়িয়া, কি বুড়া মানুষ ঘরের মধ্যে মদ পান করতেছে। ওমর তো জিদি ওমর, ওই ওমর 80টা দোল্লা মারার পরে ছেলে ইন্তেকাল হলো। ইন্তেকালের পরে মাজার শরীফে শোয়ানোর পরে 100 দোল্লা মারতে হবে, বাকি 20টা দোল্লা মাজার শরীফের কবরের উপরে মারলেন। আমার আল্লাহর কাছে জিবরাইল, বন্ধুরা জানাও ওমর হলো ফারুকে আজম, আজম মানে বড়, ফারুকে বানি বিচারক। আমার আল্লাহ ওমর হইল ফারুকে আজম, উম্মতে মুহাম্মাদের মধ্যে সবচেয়ে বড় বিচারক। ওই ওমর দেয়াল টপকা, রাগী মানুষ তো, দেয়াল টপকায়া বুইড়ার কাছে যায়, কয় বুড়া তোমার কি শরম হয় না? তুমি মদ পান করতেছ, বয়স তো কম হয় নাই, কিন্তু বুদ্ধি জ্ঞান তো লোপ পেয়েছে। তুমি এই রকম করাটা, এইটা তোমার বয়সের সাথে মানায় না। বুড়ায় কয় কথা পরে কন, আমার কথা আগে শোনেন। আমি পাপ করছি একটা, আপনি কিন্তু অন্যায় করছেন 3টা। সুবহানাল্লাহ, এটা কইবেন তো। যে ওমর নবীজির পাশে শোয়া, 68 বছর ইন্তেকাল মোবারক, 68 বছর পরে বুখারীতে আসছে, বুখারীর ব্যাখ্যায় আসছে 68 বছর পরে রওজা মোবারক একটু ভেঙে গেল। ভেঙে যাওয়ার পরে সাহাবীরা দেখতেছেন পা মোবারক বের হয়ে আছে। সুবহানাল্লাহ। তো অনেকেই বললেন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারক। অনেক গবেষণার পরে দেখা গেল যে না, এটা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারক না। এরপরে সাহাবীরা দেখতেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিনা মোবারক যেখানে, ওমরের মাথা সেখানে। মানে সলিমুদ্দিন বলা, কলিমুদ্দিন নবীর সাথে তুলনা করস, যাদের সামনে রাদিয়াল্লাহু আনহু মারাদু আন আল্লাহ বললেন। আবু বকর দেখলেন তারা রওজা মোবারক ভেঙে গেছে, দেখলেন আবু বকর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মোবারক যেখানে, আবু বকর সিদ্দিকের মাথা মোবারক সেখানে। আবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সিনা মোবারক যেখানে, ওমরের মাথা মোবারক সেখানে। আর 3জন, আবু বকর যখন চলে গেলেন আরো 3জন খলিফা বেঁচে ছিলেন, তারা সিদ্ধান্ত দিলেন আবু বকর নবীর মতো না। সুবহানাল্লাহ। কলিমুদ্দিন বলা, সলিমুদ্দিন, হ্যাঁ কয় নবী বলে এর মতো। আমরা নবীকে কখনো নিজের মতো ভাবি নাই, ভাবতে পারি নাই, দেখে আমরা দাঁড়ায় সালাম দিতে পারি। যখন আপনি চেয়ারম্যানকে চেয়ারম্যান মনে করবেন, তখনই আপনি ইজ্জত দিতে পারবেন। চেয়ারম্যানকে যখন বলবেন আমাকে আজগরে না, কথা কয় না, আমাকে আজগরে না, আপনি কোনোদিন আজগরের ইজ্জত দিতে পারবেন। আজগর চেয়ারম্যান হইলে, চেয়ারম্যান কইলেই আপনি ইজ্জত দিতে পারবেন। আমরা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কানা ল্যাংরা যারা আছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ইজ্জত দিতে পারার অন্যতম কারণ হলো আমরা নবীকে নিজের মতো জানতে পারি নাই। কিয়ামতের আগে পারবো। আমার ঘামে গন্ধ কয়, হাবিবের ঘাম মোবারক সাহাবীদের জন্য আতর হয়। গজল না লিখছিলাম কি জানি, আইসা আব্বাজান ওমর ফারুককে কি কও তুমি? যা কইছি কইছি, আমি অন্যায় করছি একটা, আমনে করছেন 3টা। কয় সেইটা কেমনে? কয় আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে সুন্দর করে জানিয়ে দিয়েছেন। কয় কি? ওয়ালা তাজাসসু, মানুষের গোপন ব্যাপার তালাশ করো না। আর আমরা কি জানি কার কি আছে, শালা তোরে রাস্তাঘাটে অপমান করে দিব, কথা কয় না, তোরে রাস্তাঘাটে অপমান করাবো, এরকম মানুষ মনে হয় আমাদের সমাজে নাই। হ্যাঁ, আছেন?
বুইরাই কয় মদ খায় আর কয় আমি অন্যায় করছি একটা, আপনি ওমর আপনি করেছেন 3 ডাজে। ওমর 68 বছর পরে হাবিবের কদম মোবারকে জায়গা পেয়ে শুয়ে আছেন। 68 বছর পরে দেখা গেল যেমন পা মোবারক নিয়ে তাকে মাজার শরীফে শোয়ানো হলো, ওমরের পা মোবারক এখনো ওই রকমই আছে। ওমর নবীর আশিক, ওমরের পা যদি ওই রকম যাতাই থাকে। আরে 1933 সালে বাদশাহ ফয়সাল যখন প্রেসিডেন্ট সৌদি আরবে, হুযাইফা বিন ইয়ামিন রাদিয়াল্লাহু, জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু, অন্য দুজন সাহাবী হতে পারে, স্বপ্নে দেখালেন। একজন বললেন আমাদের মাজার শরীফে পানি উঠতেছে, দাজলা নদীর পানি। আর একজন বললেন আমার মাজার শরীফে নোনা উঠতেছে, আমাদেরকে এখান থেকে স্থানান্তরিত করো। সারা বিশ্বের থেকে 5 লক্ষাধিক মুসলমান ধর্ম সচিবরা সহ আসলো, সাহাবীর লাশ মোবারক উঠাবে। হায় হায়, 1350 বছর পরে, 1350 বছর পরে সাহাবীরা স্বপ্নে দেখালেন যে আমাদের একজনের কবরে পানি উঠতেছে, আরেকজনের কবরে নোনা উঠতেছে। হ্যাঁ বাদশাহ ফয়সাল, আমাদেরকে এখান থেকে সরাও। বাদশাহ ফয়সাল সারা বিশ্বের মুসলমান কান্ট্রিতে খবর দিল, মুসলমান নেতৃবৃন্দ আসলো, 5 লক্ষাধিক কম বেশি মানুষ একসাথ হলো। সাহাবীদের 1350 বছর আগে কবরস্থ করা হলো। এখন পর্যন্ত কি তাড়াতাড়ি কবরে জীবিত? তাদেরকে উঠানো হলো। কিতাবে আসে, ইনকিলাব পেপারে আসে, তারা সাহস করলো না, কারণ যাদের সামনে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন আসছে, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট। সাহস না করে চমৎকার উন্নত মানের একটা ক্রান কবরে ঢুকিয়ে দিল। পেপারে আসছে ক্যান ঢুকে কবরে যখন ঢুকিয়ে দিল, কেউ বডি মোবারক ধরতে হয় নাই, কেমন জিন্দা। সাহাবী যদি এইরকম জিন্দা হয়, নূরের নবী কেমন জিন্দা, সুবহানাল্লাহ কি বলা যায় না। এই জন্যই রওজা মোবারকে যে প্রাণ ভরে সালাম দেয়। হ্যাঁ কি ভরে? কথা কয় না, কি ভরে? প্রাণ ভরে সালাম দেই। যতই সালাম দিই মন ভরে না, প্রাণ তৃপ্তি হয় না। সেই রহমাতুল্লিল আলামিনের সাহাবী কিতাবে পেপারে আসছে, তারা নিজের থেকে সুবহানাল্লাহ মোরামুরি দিয়া কেরান উঠে গেছে। উপরে উঠানো হলো 400 খ্রিস্টান, কম বেশি হবে, আরো বেশি হবে। দেখতেছেন সাহাবীদের, তারা হার্টবিট ধরলো, মারহাবা কয় না, খ্রিস্টান ডাক্তার না। সাহাবী 1350 বছর পরে যাদের উঠানো হলো, হার্টবিট দেখতেছে, বলতে বসে মুসলমান হইবা না হই, মুসলমানের ধর্ম গ্রহণ করিবা না করি। সাহাবীদের তো হার্টবিট এখনো চলছে, সুবহানাল্লাহ কি বলা যায় না। এখনো পর্যন্ত তাদের হার্টবিট চলছে।